শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। সপ্তম প্রকাশ। শ্রী ভগবানের শ্রীনাম ঈশ্বর উচ্চারিত হলে তার কি মহিমা সে সম্বন্ধে আলোচনা করিতেছেন। তমনা দরাদপি মনাগুদিরিতং নিখিল প্রতাপ পটলিং বিলিংসি। ইতিপূর্বে সম্বন্ধে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াস পেয়েছি। এখন শাস্ত্রে বলেছেন শ্রীমদ্ ভাগবতে, যৎ কীর্তনং যদ শ্রবণং যদর্পণং যদ বন্দনং যত স্মরণং যদর্হণম লোকস্য সদ্য বিধুনতি কর্মসং তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। একবার মাত্র যাহার নাম কীর্তন, যাহার গুণশ্রবণ, যাহাতে আত্মসমর্পণ, যাহার বন্দন, যাহার স্মরণ অথবা যাহার পূজন লোকের সমস্ত পাপকে তৎক্ষণাৎ বিনাশ করে, সেই কল্যাণপ্রদ কীর্তিশালী ভগবানকে পুনঃ পুনঃ প্রণাম করি। এই এক কৃষ্ণ নাম, অর্থাৎ একবার কৃষ্ণ নাম। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, সেদ কম্প পুলকাদি গদগদ অশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। অর্থাৎ একবার মাত্র কৃষ্ণ নাম যদি কীর্তন হয়, কীর্তিত হয়, জিহ্বায় উচ্চারিত হয় বা শ্রৌত হয়, শ্রবণ করে, বলছেন একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ, শুধু এই জন্মকৃত পাপ নয়, অনাদি জন্মকৃত যত পাপ আছে সমস্ত পাপ নাশ হয়ে যায়। কেন? পূর্বজন্মের সঞ্চিত পাপ যদি থাকে তাহলে তো কোনো শুভকর্মের ফলোদয় হয় না। প্রথমে সর্বপাপের বিনাশ করতে হবে। এই জন্য কেউ যদি শ্রীকৃষ্ণ নাম একবার কীর্তন করেন বা একবার মাত্র শ্রবণ করেন, কৃষ্ণ নামের মহিমার ফলে প্রভাবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। এখন চিত্ত থেকে যদি পাপ বিনাশ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, নিষ্পাপ সেই চিত্তে তখন ভক্তি সাধনার প্রেরণা, অর্থাৎ ভক্তি সাধনার যে ইচ্ছা তাহার উদ্গম হয়। ভজন করবার ইচ্ছা হৃদয়ে জাগরিত হয়। এই জন্যই বলছেন যে প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। এই যে ভক্তি, ভক্তি হচ্ছে জীবের সাধ্য হচ্ছে কি প্রেম লাভ। প্রয়োজন তত্ত্বে বলেছেন প্রেমের কথা, প্রেমই প্রয়োজন। তো সেই প্রেম প্রাপ্ত হতে হলে তাকে ভক্তি সাধনা করতে হবে, তার হৃদয়ে আগে ভক্তি মহারানীর আবির্ভাব হতে হবে। তো সেই প্রেমের কারণ অর্থাৎ প্রেম প্রাপ্তির উপায় স্বরূপ যে ভক্তি, সেই ভক্তি হৃদয়ে প্রকাশিত হয়। তারপর ভক্তি সাধনা করতে করতে প্রেম প্রকাশ হয়। প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার। প্রেম যখন হৃদয়ে প্রকাশিত হয় তখন সেই প্রেম প্রকাশিত হলে শারীরিক মানসিক যে সমস্ত পরিবর্তন বা যে সমস্ত প্রভাব বিস্তার করে তাকে বিকার বলা হয়। প্রেমের বিকার, যাকে সাত্ত্বিক বিকার বলা হয়, অষ্ট সাত্ত্বিক বিকার, অশ্রু কম্প পুলক আদি, সেদ কম্প পুলক আদি গদগদ অশ্রুধার। যার ফলে কি হয়?
ভববন্ধন ক্ষয় হয়ে যায়। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। সংসার বন্ধন যখন মুক্ত হয়ে যায়, সংসার বন্ধন মুক্ত হয়ে গেলে তখন স্বাভাবিকভাবেই তার যে স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা, তাহা সে প্রাপ্ত হয়। গোস্বামীপাদ বলছেন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করার ফলে এত ধন, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা পর্যন্ত প্রাপ্তি হয়ে যায়। বাংলার জমিদার সুবুদ্ধি রায় যখন বাদশাহ হুসেন শাহের বেগমের জোড়াজুড়িতে হুসেন শাহ তাকে করোয়ার পানি খাইয়ে তার জাতি নাশ করে, তৎকালীন দিনে সমাজের এই জাতি সম্বন্ধে অত্যন্ত কঠোর প্রভাব ছিল। জাতি নাশ হয়ে গেল, এক ঘরে হয়ে গেলেন। সুবুদ্ধি রায় তিনি বাস্তবিক ভক্ত ছিলেন, তাঁর অন্তরের ইচ্ছা ছিল এই সমস্ত সংসার ইত্যাদি ইত্যাদি ত্যাগ করে একটু ভগবত ভজনের উদ্দেশ্য। এই জাতিনাশের, উনি ব্রাহ্মণ ছিলেন, জাতিনাশের এই যে ছুতো পেয়ে উনি সংসার ত্যাগ করলেন। চিন্তা করলেন কাশীতে যাই, এই যে জাতি নাশ হয়েছে, অর্থাৎ যে করোয়ার পানি খাইয়েছে আমাকে, এর প্রায়শ্চিত্ত বিধান কি আছে, সেই প্রায়শ্চিত্ত করে আমি ভগবত ভজনে রত হয়ে যাব। ভক্ত ভাবাপন্ন ছিলেন, বিচক্ষণ ছিলেন, কাশীতে এলেন। সিদ্ধান্ত ওনার খুবই ভালো, কিন্তু কাশীর পণ্ডিতগণ সমস্ত কিছু শুনে, তৎকালীন এত কঠোর ব্যবস্থা সব ছিল, অর্থাৎ ভগবত ভজন সম্বন্ধে ততটা মহিমা ইত্যাদি ছিল না, বা জীবের মনুষ্য দেহ লাভের উদ্দেশ্য যে ভগবত ভজন, এ সম্বন্ধে অবহিত ছিলেন না। তাহারা বেদ পুরাণাদি শাস্ত্র বর্ণিত যে বিধিনিষেধ, তার উপরেই বিশেষ করে জোর দিতেন। সুবুদ্ধি রায়কে বিধান দিলেন কি, তপ্ত ঘৃত খেয়ে তুমি প্রাণ ত্যাগ করো। মানে তপ্ত ঘৃত খাওয়াই হচ্ছে প্রায়শ্চিত্ত। তার ফলে কি হবে সে বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই, বিচার বিবেচনা পণ্ডিতগণের নাই, অর্থাৎ তারা তা দেবে না। তারা প্রায়শ্চিত্ত বিধান দিলেন। সুবুদ্ধি রায়ের ভক্ত ভাবাপন্ন, তানার এই বিধানটি মনোপুত হলো না। কেননা আমি প্রায়শ্চিত্ত করব কিসের জন্যে? যাতে আমি শ্রীকৃষ্ণ ভজন করতে পারি, শুদ্ধ পবিত্র হয়ে আমি শ্রীকৃষ্ণ ভজন করব। আমি অপবিত্র হয়ে গেছি, সেই পবিত্র হওয়ার বিধান আর ইহাই প্রায়শ্চিত্ত। উনি তো ইচ্ছাকৃত কিছু করেন নাই, অনিচ্ছাকৃত ওনার উপর যে ওনার অশুদ্ধতা আরোপ করা হয়েছে, তার প্রায়শ্চিত্ত করে উনি শুদ্ধ হয়ে ভগবত ভজন করবেন। তো তাই যদি না হয়, প্রাণী যদি চলে যায়, তাহলে সে প্রায়শ্চিত্ত করে আমার লাভটা কি? উনি কিছুই করলেন না। পরে যখন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার সময় যখন এলেন বারাণসীতে, তখন সুবুদ্ধি রায় মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই অবস্থা, কাশীর পণ্ডিতগণ তো আমাকে এই বিধান দিয়েছেন, আমার কি করা কর্তব্য? মহাপ্রভু শুনে মৃদু হাসলেন, কেন উনি তো নাম প্রেম প্রচারের উদ্দেশ্যেই অবতীর্ণ হয়েছেন। কলির জীবকে সহজ পন্থা তাহা প্রদর্শন করিয়ে ভগবত পাদ পদ্মে পৌঁছানোর উপায়, ব্যবস্থা ইত্যাদি দেওয়ার জন্য। সুবুদ্ধি রায়কে বললেন, তোমার এখানে থাকবারই প্রয়োজন নাই, তুমি কৃষ্ণ নাম নাও, বৃন্দাবন চলে যাও। ওই সময় মহাপ্রভু বলেছিলেন যে একবার কৃষ্ণ নাম নিলেই তোমার সমস্ত পাপ চলে যাবে, তারপরেই তোমার ভজন এবং প্রেম প্রাপ্তির উপায় হবে।
সুবুদ্ধি রায় প্রভু এই বিধানে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাই করেছিলেন। কাজেই কৃষ্ণ নামের এতাদৃশ মহিমা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি না হয় তাহলে অন্তরের শ্রদ্ধা উৎপন্ন হয় না। আমাদের বিশ্বাসের অভাব, যার জন্য আমরা ফলপ্রাপ্ত হই না। শ্রীমন মহাপ্রভু কুলিন গ্রামবাসীকে শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। শ্রী সত্যরাজ খানকে বলেছিলেন, বৈষ্ণব সত্যরাজ খান কুলিন গ্রামবাসী যখন নীলাচল থেকে প্রত্যাবর্তনের সময় মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা তো গৃহস্থ, আমাদের কি কর্তব্য? সেখানে নাম সংকীর্তন বৈষ্ণব সেবার কথা বলেছেন। তা সেই বৈষ্ণব সেবা সম্বন্ধে বৈষ্ণবকে, তার কি চিহ্ন, কি লক্ষণ ইত্যাদি কথা জিজ্ঞাসা করেছিলেন। পরপর 3 বৎসর একই প্রশ্ন, মহাপ্রভুর একই উত্তর, কিন্তু বৈষ্ণব লক্ষণ সম্বন্ধে প্রভু 3 বছর ভিন্ন ভিন্ন জবাব দিয়েছিলেন। প্রভু বলছেন, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার। যার মুখে একবারও কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, সেই পূজ্য, পূজনীয়, সবার শ্রেষ্ঠ। কেন? কৃষ্ণ নামের এতাদৃশ কি মহিমা? প্রভু নিজেই বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। কৃষ্ণ নাম গ্রহণ করলে সমস্ত পাপ তো ক্ষয় হয়ে যায়। শুধু তাই নয়, নববিধা ভক্তি, যা ভক্তি অঙ্গ যাজন, সেই নববিধা ভক্তি অঙ্গ পূর্ণ হয়ে যায় এই নাম হইতে। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। এই নাম গ্রহণের জন্য দীক্ষা পুরশ্চর্যা ইত্যাদি কোনো বিধানের অপেক্ষা নাই। কিন্তু সমস্ত ভক্তি অঙ্গ যাজনের জন্য তা নয়। যেমন অর্চনাঙ্গ ভক্তি যাজন করতে গেলে দীক্ষার অপেক্ষা আছে। বিনা দীক্ষাতে অদীক্ষিত ব্যক্তি ভগবত অর্চনের অধিকারী নন। আবার মন্ত্র সিদ্ধির নিমিত্ত পুরশ্চর্যের বিধান আছে। তো সেই জন্য বলছেন, কিন্তু সে হরিনাম গ্রহণের ইত্যাদি কোন রকম বিধি বিধানের অপেক্ষা নাই। কোন রকমে জিহ্বায় স্পর্শ করলেই, অর্থাৎ জিহ্বার দ্বারা ভগবত নাম কীর্তিত হলেই, উচ্চারিত হলেই সবাইকে উদ্ধার করবে। কোনো ভেদাভেদ নাই, যোগ্যাযোগ্যের বিচার নাই। বলছেন আচণ্ডালে, ভক্তি অঙ্গের, যে কোনো ভক্তি অঙ্গের যাজনে অধিকারের প্রশ্ন যদি আসে, তাহলে চণ্ডাল অন্তর্জাতি, তার তো এসব কোনো কিছুতেই অধিকার নাই। কোন ক্রিয়াকর্মেই তার অধিকার নাই। কিন্তু ভগবত নাম উচ্চারণে কোনো বিধিনিষেধ নাই। চণ্ডালকে পর্যন্ত জিহ্বায় স্পর্শ হলেই চণ্ডালকে উদ্ধার করবে, তা অপরের আর কা কথা। আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়। শ্রী নাম গ্রহণের, শ্রী নামের যে মহিমার, সংসার বন্ধন ক্ষয় অর্থাৎ মুক্তি লাভ, ইহা ফল নয়, ইহা হচ্ছে আনুষঙ্গ ফল। যেমন সূর্যোদয়ের প্রাক্কালে অরুণোদয় অর্থাৎ আলো, অল্প অল্প আলো প্রকাশিত হয়, অন্ধকার দূরীভূত হয়ে যায়। তো এটা হচ্ছে আনুষঙ্গিক ফল। আলোর আনুষঙ্গিক ফল অন্ধকার নাশ করা। প্রকৃতপক্ষে আলোর ক্রিয়া হচ্ছে অন্য, বা অগ্নি প্রজ্বলিত করলেন রসুয়ের কাজ ইত্যাদির জন্য, সেখানেও একটা আলো প্রকাশিত হয়। এগুলো হচ্ছে আনুষঙ্গিক।
আনুষঙ্গিক বলতে যে উদ্দেশ্যে সেই কার্যটি করা হচ্ছে সেই উদ্দেশ্য নয়, আনুষঙ্গে অন্যান্য অনেক কিছু তাহাতে প্রাপ্ত হওয়া যায়, সেগুলো হচ্ছে আনুষঙ্গ ফল। তা বলছেন ভগবত নাম উচ্চারণের আনুষঙ্গের ফল হচ্ছে মুক্তি, সংসার ক্ষয়, সংসার বাসনা দূরীভূত হয়ে যায়। সংসার বাসনাই তো ভববন্ধন বা সংসার বন্ধন। চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়। শ্রীকৃষ্ণ নামের ফলে শ্রীকৃষ্ণ নাম চিত্তকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণের প্রীতি। বাস্তবিক স্বরূপত জীব তো অনাদিকাল থেকে নিত্য কৃষ্ণ দাস। তো এই যে স্বরূপানুবন্ধী সম্বন্ধ, এই যে নিত্য দাসত্ব, এই যে দাসের সম্বন্ধ, ইহা অপ্রাকৃত চিন্ময় সম্বন্ধ। আর অপ্রাকৃত সম্বন্ধটি হচ্ছে প্রীতির সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ, যাহা বিস্তৃত হয়ে জীব মায়ার কবলিত হয়ে দুর্দশাগ্রস্ত প্রাপ্ত হইতেছে। এই যে অপ্রাকৃত প্রেম অর্থাৎ ভগবত প্রীতি, ভগবত প্রেম, ইহা জীবের স্বরূপানুবন্ধী, জীবের চিত্তে ইহা আছে। কেননা প্রেম স্বপ্রকাশ, এ কোনো সৃষ্ট বস্তু নয়, প্রেম জাত হবে না, অনাদিকাল থেকে আছে এবং থাকবে। তা সেই জন্যই বলছেন চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেম উদয়। প্রেম উদয় করায় অর্থাৎ যে প্রেম বিস্তৃত হয়ে আছে, যেমন সূর্যোদয়, সূর্য তো আছে, এখন দৃশ্যমান নাই, ধীরে 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 যখন উদিত হচ্ছেন তখন দৃশ্যমান হচ্ছেন। তার আগেও সূর্য ছিল। তা সেই রকম জীবের হৃদয়ে প্রেম আছে, কিন্তু তাহা সুপ্ত আছে। সেই প্রেমকে প্রকাশিত করে, উদিত করায়। এই জন্য বলছেন চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণের প্রেমোদয়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিহ তাহার সম্মান। কাজেই এহেন কৃষ্ণ নাম, যার মুখে একবারও যদি শোনা যায় কৃষ্ণ নাম, তাহলে তিনি বৈষ্ণব, তিনি পূজ্য, তার সম্মান করবেন। এখানে সবচেয়ে বড় একটি কথা, এই যে এক কৃষ্ণ নামের এত ফল, বাস্তবে আমরা কতবারই তো কৃষ্ণ নাম করিতেছি। ওই বিন্দুমাত্র তো যে মায়ার মোহ আকর্ষণ, সংসারের ভোগাশক্তির বিন্দুমাত্র তো কমছে না। তাহলে নামের মহিমা কি ঠিক নয়? বাস্তবিক তাহা নয়। এখানে একটা বিষয়ের অপেক্ষা আছে, সেটা হচ্ছে অপরাধ। যদি অপরাধ থাকে তাহলে কৃষ্ণ নাম ফল প্রকাশ করেন না। অর্থাৎ কৃষ্ণ নামের ফল যেটি, সেটি অপরাধী জীব প্রাপ্ত হয় না, প্রাপ্ত হতে পারে না, তাকে স্পর্শ করে না। যেমন যদি কোনো মাটির ঘড়া ইত্যাদি বাইরের অঙ্গনে যদি উপুর করে রাখা হয়, যতই প্রবল বর্ষা হোক না কেন, এক বিন্দু জল তার মধ্যে ধৃত হবে না। ঠিক সেই রকম অপরাধ চিত্তকে আবরিত করে দেয়, যে নামের মহিমা, নামের কৃপা সেই চিত্ত স্পর্শ করতে পারে না। তাই এখানে বলে দিচ্ছেন যে নিরপরাধে একটি কৃষ্ণ নাম যাহার মুখে শ্রুত হয়, তিনি পূজ্য ও সকলের শ্রেষ্ঠ। ইহা বৈষ্ণবতার সামান্য লক্ষণ। অর্থাৎ বৈষ্ণব মাত্রেরই এই কৃষ্ণ নাম গ্রহণ, উচ্চারণ, এই লক্ষণটি থাকবেই। শ্রীমন মহাপ্রভু সুবুদ্ধি রায়কেও তাই বলেছিলেন, এক নামা ভাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি,
মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। মহাপ্রভু বলেই দিয়েছেন যে এহেন কৃষ্ণ নাম, এতাদৃশ যার মহিমা, এতাদৃশ যার কৃপা করুণা, বহুবার নিলেও যদি প্রেম প্রকাশিত না হয়, প্রেমের লক্ষণ যে অশ্রুকম্প পুলকাদি প্রকাশিত না হয়, তাহলে জানতে হবে যে এই হৃদয়ে অপরাধ, প্রচুর প্রচুর অপরাধ আছে। আর সেই প্রচুর অপরাধের জন্য কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হতে পারছে না, তার মহিমা, তার ফল প্রদান করতে পারছে না। বীজ অঙ্কুরিত হবে, বৃক্ষে পরিণত হবে, তারপরে তো ফল প্রদান করবে। তো অঙ্কুরিতই যদি না হয়, তাহলে ফল কি করে দেবেন? এক কৃষ্ণ নাম শব্দে কেউ কেউ একমাত্র কৃষ্ণ নাম, অর্থাৎ হরের নামৈব কেবলম, অথবা কৃষ্ণ নামকে অঙ্গী রূপে গ্রহণ, এইরূপ অর্থ করেন। আবার কেউ বা একটি কৃষ্ণ নাম, কেউ বা একবার কৃষ্ণ নাম, কেউ বা অসম্যক ভাবে বা ঈশ্বর ভাবে গৃহীত ভগবান নাম, এইরূপ অর্থ করেন। বলা বাহুল্য, সকল স্থানে এক কৃষ্ণ নাম হোক, বা অঙ্গী রূপে হোক, বা একবার হোক, যেভাবেই হোক, কৃষ্ণ নাম নিরপরাধে কৃষ্ণ নাম বুঝতে হবে। অর্থাৎ শ্রী ভগবত নাম নিরপরাধে গৃহীত হলে তবেই তার ফল প্রকাশিত হবে। নিরপরাধে একটি কৃষ্ণ নাম ওই পরম ফল প্রদান করেন। শ্রী গোবিন্দ সেবাধ্যক্ষ শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামী পাদের শিষ্যবর শ্রী রাধাকৃষ্ণ গোস্বামী মহোদয় তৎকৃত 10 শ্লোকী ভাষ্যে সক্রিদপি, শ্রীমদ্ ভাগবতের শ্লোকের এই সক্রিদপি শব্দের অর্থ করেছেন অনুচ্চারিতম অপি। অনুচ্চারিতমপি উচ্চারণায় কৃত প্রযত্নস্য কণ্ঠস্থিতমপ্যর্থ তত্ত্ব দাত্তাদৃশত্বেনাপুচ্চারিতমেব। একবার মাত্র উচ্চারিত হলেই অনুচ্চারিত অর্থাৎ উচ্চারণ করতে চেষ্টাশীল জনের কণ্ঠ মধ্যস্থিত, অর্থাৎ উচ্চারণ করবার চেষ্টা করেছেন, অব্যক্ত অসম্পূর্ণ হলেও উচ্চারিত হননি, পুরো কণ্ঠের মধ্যেই আবদ্ধ হয়ে গেছেন, সেই অবস্থা হলেও ওই কৃষ্ণ নাম উদ্ধার করেন। কণ্ঠ হইতে নিষ্কাশিত না হলেও ওই নাম উচ্চারিত হয়েছে, ইহাই জানতে হবে। তা যাই হোক, যেভাবেই হোক, কৃষ্ণ নামের এতাদৃশ মহিমা, কিন্তু তাহা নিরপরাধে হওয়া চাই। অনাদর বা অশ্রদ্ধাকৃত কৃষ্ণ নাম, অনাদর বলতে অশ্রদ্ধা নহে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, অনাদর আর অশ্রদ্ধা। অনাদর অযত্ন, অননুসন্ধান, অমনোযোগ বা অনভিনিবেশ বুঝায়। অযত্নবশত বা অনায়াসে অন্ন প্রসঙ্গে স্নান, ভোজন, আহার, বিহার ইত্যাদি সর্বকালেও যদি কেউ একটি হরিনাম করেন বা অন্যত্র সংকেতে হরিনামের উচ্চারণ করেন, তাহাতে বাসনা রাশির সহিত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ পাপের যে উদ্গম, আমাদের যে পাপ, নিরন্তর পাপ যে তৈরি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে অন্তরের বাসনা, ভোগ বাসনা, অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা নিরন্তর উত্থিত হচ্ছে। একটি বাসনার পূর্তিতে 10টি বাসনা এসে উপস্থিত হচ্ছে। সেই যে বাসনা যতদিন নাশ না হচ্ছে, বাসনার যে ফল তাহাই হইতেছে পাপ।
বাসনা পূর্তির নিমিত্ত পাপ কর্ম। এখন বলা যেতে পারে যে বাসনা পূর্তি যদি সৎ উপায়ে বাসনা পূর্তির চেষ্টা করা হয়, শশুভ ভোগ বাসনা, ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে থাকবো, সেই উদ্দেশ্যে অর্থের প্রয়োজন, সৎ উপায়ে যদি অর্থ উপার্জন করি তাহলে তাহাতে পাপ হবে কেন? শাস্ত্রে বলেছেন ভগবত সেবা বাসনা ভিন্ন অন্য যত বাসনা বা তৎপুরাণের নিমিত্ত যত কার্য সবই পাপের। সবকিছুরই ফল হচ্ছে পাপ। পাপের ফলে কি হয়? সংসার বন্ধন, অর্থাৎ বাসনা বৃদ্ধি লাভ। তো জড়জাগতিক ভোগ বাসনা ইহা তাদৃশ অবস্থা। যতই ইহা পূরণ করা হবে তত ইহা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে, আর যত বাসনা বৃদ্ধি হবে তত সংসার বন্ধন বাড়বে। তাহলে পাপের ফলেই তো সংসার বন্ধন। এই জন্য ভগবত সেবা বাসনা ব্যতীত, অর্থাৎ ভগবত সেবা ব্যতীত আর যত কিছু কর্ম, ভগবত উদ্দেশ্য ব্যতীত নিজ উদ্দেশ্য, নিজ সুখের নিমিত্ত যাহা কিছু করা যায় সবই পাপ, সবই পাপ কর্ম। সেই জন্য বলছেন বাসনা সহিত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। শ্রী লক্ষ্মীধর তার টিকাতে বলছেন নহি মিহিরস তিমিরম বিহন্তুম উদয়ম আবর্তনতি শ্রদ্ধাদিকং বাপেক্ষতে নচ মন্তব্যম আবৃত্তস্যৈব তাদৃশ প্রভাব ন তু সৎকৃতস্যেতি সৎকৃতকৃতস্যাপি পাবনত্ব প্রতিপাদনাকাং বচনা নাম নিকেশাং দর্শিতত্বাৎ। তাৎপর্য এই যে সূর্য অন্ধকার বিনাশের জন্য একদিনে পুনঃ পুনঃ উদিত হয় না। সূর্য কি বারবার উদিত হয়? একদিনে একবারই উদিত হচ্ছেন। অথবা অন্ধকার বিনাশের জন্য সূর্য শ্রদ্ধাদির অপেক্ষাও করেন না। অর্থাৎ কার শ্রদ্ধা আছে কার নাই, যার শ্রদ্ধা আছে তার অন্ধকার বিনাশ করব, যার নাই তার বিনাশ করব না, এ জাতীয় কোনো কথা নয়। পুনঃ পুনঃ কৃত কীর্তনেরই ঐরূপ মহান ও ব্যাপক প্রভাব। একবার কীর্তনের নহে, এ যদি কেউ এটি মনে করেন, বাস্তবিক তাহা নহে। সূর্য যেমন একবারই উদিত হন এবং অন্ধকার সর্বাংশে বিনাশ করেন, একবার মাত্র ভগবত নাম উচ্চারণের পবিত্রকারিতার প্রমাণ বাক্য বহু বহু প্রদর্শিত হয়েছে। কাজে একবার মাত্র উচ্চারণেই শ্রী ভগবত ফল, অর্থাৎ যা নামের ফল, তাহা প্রাপ্ত হয়ে যায়। অজামিলের সম্বন্ধে, এই যে নাম মহিমা সম্বন্ধে প্রায় সর্বত্রই অজামিলের দৃষ্টান্ত দেওয়া হয়। শ্রীমদ্ ভাগবতে, অন্যান্য শাস্ত্রেও, পুরাণাদিতেও অজামিল উপাখ্যান বর্ণিত আছে। শ্রী শ্রী জীব গোস্বামী পাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ আচার্যগণ সিদ্ধান্ত করেছেন যে শ্রী অজামিলের পুত্রের নামকরণকালে প্রথম একটি নাম গ্রহণেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। অজামিলের মরণকালে পুনরায় যে নাম গ্রহণ, উহা সেই প্রথম নাম গ্রহণের ফলশ্রুতি। বাস্তবিক পাপ থাকতে ভগবত নাম উচ্চারিত হয় না। মহৎগঞ্জে তাহার পুত্রের নাম নারায়ণ রাখার জন্য অজামিলকে অনুরোধ করেছিলেন। সেই নাম অজামিলকে দিয়ে উচ্চারণ করিয়ে দিয়েছিলেন, যদিও সম্যক উচ্চারণ করতে পারেন নাই। কিন্তু মহতের কথা সেই হিসাবে পুত্রের যখন নামকরণ হয় তখন নাম উচ্চারিত হয়েছিল। তা ভগবত নাম
একবার মাত্র উচ্চারণের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে মরণকালে যে মুখে ভগবত নাম উচ্চারিত হয়েছে, ওই অবস্থায় যমদূতগণ পাশ বন্ধন করেছে, যন্ত্রণা অবস্থায়, তখন সাধারণত স্মৃতি আর কাজ করে না, ইন্দ্রিয়গণ সমস্ত শিথিল হয়ে যায়। সেই অবস্থায় যে পুনরায় ভগবত নাম তার মুখে উচ্চারিত হয়েছে পুত্রকে উপলক্ষ করে, ইহা ওই প্রথম নাম গ্রহণেরই ফলশ্রুতি। মরণকালীন অজামিল পুত্রকে নারায়ণ বলে ডেকে নামাভাসের ফলে মুক্ত হয়েছিলেন, বাস্তবিক তাহা নহে। ইতিপূর্বে যখনই পুত্রের নাম নারায়ণ রাখা হয়েছে, তখনই প্রথম একবার মাত্র পুত্রকে লক্ষ্য করে যে নারায়ণ নাম গ্রহণ করেছেন সংকেতে, যদিও সেটি নাম গ্রহণ নয়, নামাভাস, কেননা পুত্রকে উদ্দেশ্য করে নাম গ্রহণ হচ্ছে। সেই নামাভাসের ফলেই অজামিলের সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। শ্রীজীব গোস্বামী পাতেই বলেছেন, প্রথম নাম গ্রহণাদেব ক্ষীণ সর্ব পাপস্যাপি মরণে জন্নাম গ্রহণং তৎ প্রশংসৈব শ্রুয়তে। তন্নাম করণে প্রথম তন্নাম্নৈব জন্ম কট্টং হসাং নাশ অভূত। একটি শ্রীনাম উচ্চারণ মাত্রই নামের কার্য আরম্ভ হয়ে যায়। ঘরে দুইটি জ্বালায় গঙ্গার ঘোলাটে জল রাখা হয়েছে। গঙ্গার জল তো ঘোলা, বেশিরভাগ গঙ্গা তীরবর্তীর জন তারা গঙ্গা জল ব্যবহার করেন। গঙ্গার জল এনে জ্বালাতে ধরে রাখেন, বড় বড় পাত্রে ধরে রাখেন। ধীরে ধীরে জল যখন স্থির হয়ে যায়, তখন তার গোলাটি নিচে পড়ে যায়, উপরে স্বচ্ছ জল থেকে যায়। তন্মধ্যে যদি ধরা যায় দুইটি জলে, দুইটি জ্বালাতে, দুইটি পাত্রে ঘোলাটে গঙ্গা জল রাখা হয়েছে, তার মধ্যে একটি জ্বালার জলে নির্মলিন দেওয়া হলো, আরেকটিতে দেওয়া হলো না, তখন দেখা গেল নির্মলিন দেওয়া জ্বালায় জল অন্য জ্বালার ন্যায় একরূপই ঘোলাটে। কিন্তু পরদিন দেখা গেল সে জ্বালায়, যে জ্বালায় নির্মলিন দেওয়া হয়েছিল, উহার জল স্বচ্ছ কাচের মতো হয়েছে, আর অন্য জ্বালাটির জল পূর্ববৎ ঘোলাই রয়েছে। বস্তুত ঐরূপ পরিস্কৃতির কার্যটি কিন্তু নির্মলিন দেওয়ার সঙ্গে সঙ্গেই আরম্ভ হয়েছিল। অর্থাৎ নির্মলিন বলতে ফিটকিরি বুঝায়। আগেকার দিনের লোকের জলের ময়লা কাটাবার জন্য ফিটকিরি গুলে দিত। ফিটকিরি দিলে তার প্রভাবে যে ময়লাটি, সূক্ষ্ম সূক্ষ্ম ময়লাগুলি, সেগুলি নিচে জমে যায় এবং জল স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। তো এই যে নির্মলিন অর্থাৎ ফিটকিরি, যখন ফিটকিরি দেওয়া হচ্ছে তৎক্ষণাৎ কিন্তু জল পরিষ্কার হয় না। সেটাই বলছেন উনি, দৃষ্টান্ত দিয়েছেন গ্রন্থকার। দুটি জ্বালায় একই জল রাখা হয়েছে, একটাতে দেওয়া হয়েছে ফিটকিরি, দেওয়ার পরে দেখা গেল যে দুটি জ্বালার জল একই রকম, কিন্তু পরদিন অর্থাৎ কিছু সময় পরে, কয়েক ঘন্টা বাদে দেখা যায় যেটাতে ফিটকিরি দেওয়া হয়েছে তার জল স্বচ্ছ পরিষ্কার, আর অন্যটির জল পূর্ববৎ একই রকম। তার মানে বোঝা যাচ্ছে যে ভগবত নাম গ্রহণের সঙ্গে সঙ্গেই তার ক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু তার ফল প্রকাশের শুধু সময়ের অপেক্ষা। যখন কলেরার বীজাণু কাহার শরীরে প্রবেশ করে, তখনই তাহা বোঝা যায় না। একটি বীজাণু থেকে তারা যখন বংশবৃদ্ধি করতে থাকে, একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, তারপর 10টি, তারপর শত শত বীজাণু হয়ে যখন বিস্তারিত হয়, তখন প্রথম হয়তো একটু গা বমি বমি করে, তারপরে মাথা ঘুরায়, তারপরে শুয়ে পড়তে হয়, ক্রমে ভেদ বমি আরম্ভ হয়ে যায় এবং নানা প্রকার উপসর্গ বৃদ্ধি পায় এবং সর্বশেষে তার মৃত্যু ঘটে।
সেইরূপ একটি নামই কার্য আরম্ভ করে। যেটি প্রথম কার্য আরম্ভ করে সেটি কারণ নাম, আর বাকি পরবর্তীকালের যে নামগুলি সব তা হয় কার্য নাম। ওই একটি মূল দ্বীপ হইতে যেমন বহু দ্বীপ প্রজ্বলিত করা যায়, প্রথম নামটি মূল দ্বীপ সদৃশ, এইমাত্র বৈশিষ্ট্য। অন্যান্য সমস্ত দ্বীপই প্রভায় ও শক্তিতে সমান, কোনোটির ভেদ নাই। যেরূপ কৃষ্ণ বহু নহেন, তদ্রূপ নামরূপী কৃষ্ণ বহু নহেন। তবে বহু মূর্তেক মূর্তিকম, বহু মূর্তিকম অপ্যেক মূর্তিকম ইতি তন্মূর্তিনাং নানাত্বে অপ্যেক মৌতি প্রেতম। একটি কারণরূপী আর অন্যান্য বহু নাম কার্যরূপী, এই হচ্ছে বৈশিষ্ট্য। অন্যান্য নামাবলী সেই অদ্বয় নাম ও চিন্তামণিরই প্রকাশ মূর্তি। এখন বলছেন দেহান্তকালে অর্থাৎ মৃত্যুর সময়ে স্বাভাবিকভাবে সমস্ত ইন্দ্রিয়বর্গ তাহা ধীরে ধীরে শিথিল হয়ে ইন্দ্রাধিষ্ঠাতি দেবতা তাহারা চলে যান। তো সেই সময় স্মৃতি জাগরিত হয় না, ভগবত নাম উচ্চারিত হবে কি করে? সেখানে বলছেন দেহান্তকালে ভগবান নাম কাহার উদয় হয়, কার মৃত্যুকালে ভগবত নাম উচ্চারিত হয় বা উচ্চারিত হতে পারে, তার বাকি সারা জীবনের কি লক্ষণ বা কি বিষয়, সে বিষয়ে যাহা আলোচনা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে